হাঁটতে গেলে সাইয়্যিদানা সাইয়্যিদুল বাশার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে দুনিয়ার চাঁদ বলা হয়, জমিনের চাঁদ বলা হয়, সেই চাঁদ দেখতে পাই। আমার জাবেরের মনের বড় তামান্না, এই দুনিয়ার চাঁদ, এই জমিনের চাঁদ আর আসমানের চাঁদ যদি একদিন পাই তাইলে মিলায়া দেখবো দুনিয়ার চাঁদ বেশি সুন্দর, জমিনের চাঁদ বেশি সুন্দর নাকি আসমানের চাঁদ বেশি সুন্দর। عن جابر بن سابرة رضي الله تعالى عنهم قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة জাবেরে কয় আমি নবীকে এমন একদিন রাতে দেখলাম, রাতে দেখার পরে নবীজির গায়ের মধ্যে লাল একটা চাদর ছিল। নবীজির এই রাতের মধ্যে দেখার পরে আমি তো প্রতিদিন জমিনের মধ্যে জমিনের চাঁদ দেখি, আসমানের চাঁদ দেখা হয় না। এবার আমি জমিনের চাঁদও পায়া গেছি, আসমানের চাঁদও পায়া গেছি। এবার রিওয়ায়াত করেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার জমিনের চাঁদের দিকে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, বলে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আমি একবার জমিনের চাঁদের দিকে তাকাইলাম। আসমান জমিনের চাঁদের দিকে তাকাইতে তাকাইতে একবার আমার ভিতর থেকে যেন জবাব দিয়ে দিল, লাহু ইনদি আহসানু মিনাল কামার, এই মুহাম্মদ নবী তো আমার কাছে আসমানের যে তারকা আছে ওই তারকা থেকেও আমার কাছে নবী মুহাম্মদুর। যদি কোনো কারণে যদি বিচ্ছেদ ফ্যামিলিগতভাবে হোক কিংবা নিজেদের কারণে হোক, যদি বিচ্ছেদ হয়ে যায়, সমাজে এইরকম ঘটনা একাধিকবার ঘটেছে, একজন আরেকজনকে না পাওয়ার কারণে নিজের জান কুরবান করে দিয়েছে। দিস ইজ এ পাওয়ার অফ দ্য লাভ। ভালোবাসার এমন পাওয়ার যেটা অসম্ভবকে সম্ভব করে তোলে। ভালোবাসার হয় চারটা কারণে, চারটা কারণ যদি কোনো ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায় অথবা চারটার মধ্যে একটি যদি পাওয়া যায়, তাহলে তাকে সমাজের মধ্যে আমরা ভালোবেসে থাকি, হুব্বিয়তের সবব হিসেবে আমরা উল্লেখ করে থাকি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে জানায়া দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ও আমার উম্মতের দল, শুনে রাখো, তোমরা যদি আমি নবীরে যদি তোমাদের নফস থেকে বেশি, শুধু নফস নয়, তোমাদের জান মাল, মাতা পিতা আত্মীয় স্বজন যা কিছু আছে সবার উপরে যদি ভালো না বাসো, লা ইউমিনু, তুমি কোনোদিন মুমিন হইতে পারবা না। মুহাদ্দিসিনে কেরামগণ এই লা ইউমিনুর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, লা ইউমিনু কামেলান, আপনি কখনো কামেল মুমিন হতে পারবেন না। নবীর মহাব্বত যদি আপনার অন্তরে যদি না থাকে তাহলে আপনি কামেল মুমিন ইমানদার হতে পারবেন না। মুমিন মুসলমান ইমানদারের লেবাস লাগায়া যদি সমাজে ঘোরাফেরা করেন, মানুষ আপনাকে দেখলে মুসলিম ইমানদার বলে, তাহলে আপনি মুমিন না। মুমিন ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জন্মে গেছে। বলতেছিলাম ভালোবাসার কারণ হলো চারটা। কেউ কেউ বলেন তিনটা, আবার কেউ কেউ বলেছেন চারটা। এক নাম্বার জামালত, সৌন্দর্যতা। দ্বিতীয় নাম্বার কামালত, তার পরিপূর্ণতা। ইহসান, কেউ কারো প্রতি যদি দয়া করে তার প্রতি ভালোবাসা জন্মায়া যায়। চতুর্থ নাম্বার হইল কারাবত, তথা কারো মধ্যে যদি আত্মীয়তার বন্ধন যদি চলে আসে, তার মধ্যে ভালোবাসার স্বভাব পাওয়া যায়, তার সাথে ভালোবাসা হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেন, এই চারটি কারণে মানুষ একে অপরকে ভালোবেসে থাকে। এক নাম্বার কারণ বলেছি জামালত। সমাজের যে আশেক আর মাশুক আছে, পাগল আর পাগলরে যদি জিজ্ঞাসা করি, তার তো কামালত বলতে কিছু নাই, সে তো ঘরের কোনো কাজ কাম পারে না, মা তারে রান্না করতে দেয় না, তুমি তবুও তার জন্য পাগল কেন? ওই আশেকরে যদি জিজ্ঞাসা করি, তার মধ্যে ইহসানের কোনো কিছু সবব দেওয়া হয় না, তার মধ্যে কারাবতের কোনো সবব পাওয়া যায় না।
তবুও তুমি তোমার মাশুকার জন্য পাগল কেন? সে জবাবে বলে, ভাই তার জামালত, তার সৌন্দর্যতা এত সুন্দর, আমি তার কামালত চাই না, ইহসান চাই না, কারাবত চাই না, আমি তার জামালতের জন্য পাগল হয়ে গেছি। কামালত ওয়ালারে জিজ্ঞাসা করলাম, কামালত তো তার মধ্যে আছে, জামালত নাই, সৌন্দর্য তার মধ্যে নাই, আপনি ভালোবাসেন কেন? বলে, দুনিয়ার জামালত তার মধ্যে আমি চাই না, দুনিয়ার ইহসান আমি তার মধ্যে চাই না, আমি তার মধ্যে কারাবত চাই না, তার মধ্যে কামালত। এই কামালতের কারণে আমি তারে ভালোবেসে ফেলেছি। এভাবে ইহসানওয়ালারে জিজ্ঞাসা করলে ইহসানওয়ালাও বলবে, সে আমার প্রতি দয়া করেছে, এই কারণে আমি তার প্রতি তার সৌন্দর্য চাই নাই, কামালত চাই নাই, জামালত চাই নাই, আমি তার প্রেমে পাগল হয়ে গিয়েছি। আমি কারাবতওয়ালারে জিজ্ঞাসা করলে কারাবতওয়ালা হুবহু একই জবাব দিবে। বলতেছিলাম, ভালোবাসার স্বভাব হলো চারটি। মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করে দিয়েছেন, যার মধ্যে জামালত পাওয়া যাবে, যার মধ্যে কামালত পাওয়া যাবে, যার মধ্যে ইহসান পাওয়া যাবে, যার মধ্যে কারাবত পাওয়া যাবে, তার ভালোবাসা যায়। চারটা যদি একসাথে হয়ে যায়, আব্বাজান আদম থেকে নিয়ে আজ পর্যন্ত এই চার গুণের গুণান্বিত মানুষ একসাথে কোনোদিন একত্রিত হয় নাই। নবীরে নিয়ে যেহেতু ভালোবাসার গল্প শোনাচ্ছি, তাইলে শুনেন নবীর জামালতের গল্প একটু আপনাদেরকে শোনায়া যাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন জামালত নবী মুহাম্মদের মধ্যে আল্লাহ দিছে, দিলের কান লাগায় শুনে। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, শামাইলে তিরমিজি তথা আশ-শামাইলুল মুহাম্মাদিয়্যা, মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব নিয়ে যে অধ্যায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ রচনা করেছেন, হাদিস জমা করেছেন, সেখানে উল্লেখ রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা এত জামালত, এত জামালত, এত জামালত ছিল। হাদিস রাওয়ায়াত করতে গিয়া বলেন, নবীর পুরা দেহের মধ্যে কোনো খুঁত ধরার মতো অবস্থা কারো ছিল না। হাদিস রাওয়ায়াতের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামরা বলেন, সাহাবীর রাওয়ায়াত আনেন, নবী মুহাম্মদের মাথার চুল থেকে যদি শুরু করি পা পর্যন্ত বর্ণনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বর্ণনা শেষ হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার চুল কেমন ছিল, শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করে দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার চুল এমন সুন্দর, একেবারে কুকরানো ছিল না। কুকরানো হলে তো বেড়ার চুলের মতো হয়ে যায়, এই জন্য একেবারে কুকরানো না, একেবারে লম্বাও না, যেমন মাঝামাঝি, যেটা তাসুরুন নাজরিন হয়ে যায়। যারাই দেখবে তারাই নবীর চুলের প্রেমে পড়ে যাবে। এমন চুল আমার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। শুধু তাই নয়, নবীর চেহারার মধ্যে যদি আসি, আমরা সবাই জামালতের পাগল, সৌন্দর্যের পাগল। কেমন সৌন্দর্য! যদি সৌন্দর্য এনে দেওয়া হয় তাহলে আমরা ভাল লাগে না। কেন ভাল লাগে না? বলে, সৌন্দর্যের মধ্যে যদি লাল মিশ্রিত হইতো, হলুদ মিশ্রিত হইতো, তাহলে ভাল লাগতো। আমার নবী মুহাম্মদ রে আমার হাবিব এমন সৌন্দর্য কইরা বানাইছে, তার মধ্যে সাদা লালে মিশ্রিত কইরা দিছে। নবী মুহাম্মদের হাতগুলা কেমন ছিল, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এমন লম্বা ছিল না যার কারণে নবীরে বেমানান দেখা যায়, সুন্দর না সুন্দর দেখা যায়, বরং লম্বাও না বাট্টিও না। নবী লম্বাই কেমন ছিলেন, বাট্টিও না লম্বাও না, যেন তাসুরুন নাজরিন হয়ে যায়। এভাবে বলতে গেলে আমি পুরা অল বডি বলে ফেলবো, এই সৌন্দর্য বলে আমি শেষ করতে পারবো না। যে কথা বলতেছিলাম, নবীজির অল বডিটাই হলো জামালতে ঘেরা। হাসান ইবনে সাবিত মদিনার ওলিতে গুলিতে হাঁটে। হাসান ইবনে সাবিতকে আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী হাসান ইবনে সাবিত মদিনার ওলিতে গুলিতে হাঁটে আর কয়, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি।
ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত মদিনার অলিতে গলিতে হাঁটে আর সবাইরে ঘোষণা দিয়ে জানা দেয় নবী মুহাম্মদ এমন সৌন্দর্য, নবীর মুহাম্মদের এমন সৌন্দর্য কেমন করে বর্ণনা করে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, বলে নবী মুহাম্মদের এমন সৌন্দর্য আমি হাসান ইবনে সাবিতের চক্ষু নয়, মক্কা মদিনার শুধু চক্ষু নয়, গোটা পৃথিবীর মধ্যে যত চক্ষু আছে আব্বাজান আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত এত সৌন্দর্যওয়ালা মানুষ আর কেউ কোনোদিন দেখবে না। হাসান ইবনে সাবিত ডাক দিয়া কয় ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, নবী মুহাম্মদ কেমন সৌন্দর্যমণ্ডিত জানোনি? কয় এমন সৌন্দর্য আব্বাজান মুহাম্মদ থেকে নিয়া আব্বাজান আদম থেকে নিয়া নবী মুহাম্মদ তথা কিয়ামত পর্যন্ত এমন কোন সৌন্দর্যমণ্ডিত মানুষ কোন মহিলা গর্ভধারণ করে নাই। হাসান ইবনে সাবিত বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কেমন জানি নবী মুহাম্মদ রে সমস্ত দুষ্টুটি থেকে পবিত্র করে আল্লাহ পাত্রের মধ্যে গোসল করায়া তারে পবিত্র বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছেন। কেমন সৌন্দর্য নবী জানেননি? হযরতে হাসান ইবনে সাবিত ডাক দিয়া কয় নবীজি এমন সৌন্দর্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আল্লাহ সামনে নিয়ে বসছেন বৈশা বলছেন হাবিবে গো আপনি কেমন সৌন্দর্য চান আমি আল্লাহরে বলেন, আমি আল্লাহ আপনি যে সৌন্দর্য বলবেন সেই সৌন্দর্য অনুযায়ী নকশা করে আপনি মুহাম্মদরে সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য নবী। ভালোবাসার এক নাম্বার স্বভাব হলো কামালত। জামালতের অধিকারী নবীরে যদি বলতে যাই, আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী হযরতে জাবের ইবনে সামুরা riwayat করেন, আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন। হাদিস তেলাওয়াত করার আগে আমি একটু ভূমিকা স্বরূপ বলে রাখি। হাসান হযরতে জাবের ইবনে সামুরা মদিনার অধিবাসী, নবীরে মদিনার গলিতে গলিতে রাত্রে দিনে হাঁটতে দেখেন। নবীজি এমন সৌন্দর্য ছিলেন যে সবাই তারে জমিনের চাঁদ হিসেবে আখ্যায়িত করত। নবী মুহাম্মদকে জমিনের চাঁদ হিসেবে আখ্যায়িত করত। জাবের মনে মনে ভাবে মদিনার গলিতে গলিতে হাঁটতে গেলে সাইয়্যিদুল বাশার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে দুনিয়ার চাঁদ বলা হয়, জমিনের চাঁদ বলা হয়, সেই চাঁদ দেখতে পাই। আমার জাবেরের মনের বড় তামান্না এই দুনিয়ার চাঁদ, এই জমিনের চাঁদ আর আসমানের চাঁদ যদি একদিন পাই তাইলে মিলায়া দেখব দুনিয়ার চাঁদ বেশি সুন্দর, জমিনের চাঁদ বেশি সুন্দর নাকি আসমানের চাঁদ বেশি সুন্দর। عن جابر بن سمرة رضي الله تعالى عنهم قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة। জাবেরে কয় আমি নবীকে এমন একদিন রাতে দেখলাম, রাতে দেখার পরে নবীজির গায়ের মধ্যে লাল একটা চাদর ছিল। নবীজির এই রাতের মধ্যে দেখার পরে আমি তো প্রতিদিন জমিনের চাঁদ দেখি, আসমানের চাঁদ দেখা হয় না। এবার আমি জমিনের চাঁদও পায়া গেছি, আসমানের চাঁদও পায়া গেছি। এবার রিওয়ায়াত করেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার জমিনের চাঁদের দিকে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, বলে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আমি একবার জমিনের চাঁদের দিকে তাকাইলাম। আসমান জমিনের চাঁদের দিকে তাকাইতে তাকাইতে একবার আমার ভিতর থেকে যেন জবাব দিয়ে দিল লাহু ইনদি আহসানু মিনাল কামার, এই মুহাম্মদ নবী তো আমার কাছে আসমানের যে তারকা আছে ওই তারকা থেকেও আমার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্দর। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন
এটা হলো জামালত। জামালত যদি আমি বলতে থাকি সারাদিন চলে যাবে, আমি জামালত নিয়ে বললে শেষ হবে না। জামালতের পাওয়ার কেমন জানেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন সুই সুতার কাজ করতেছেন, ঘরের মধ্যে সুইটা হারায় গেছে। আল বুয়ুতু ইয়াউমা ইদিন ফিহা মিসবাহ। সেই জমানায় এমন এক জামানা, আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ঘরের মধ্যে বাতি নাই, আলো নাই, অন্ধকার হইছে, সূর্য চলে গেছে, তো অন্ধকার কাউরে কেউ দেখে না। ওই সুই সুতার মধ্য থেকে আমার সুইটা হারায় যায়, ঘরে আলো না থাকার কারণে আমি দেখতে পারি না। আমি অপেক্ষা করতে থাকি আমার নবী, আমার সূর্য কখন ঘরে প্রবেশ করবে, আর আমি আয়েশা আমার সুইটা খুঁজে নিব। হযরতে হাসান আর হুসাইন নবীজির কলিজার টুকরা নাতি, দুইজনে এই ঘরে থেকে ওই ঘরে যাবেন। দাদার নানার কাছে কয়, নানা লাইট দেন না গো, এই ঘর থেকে ওই ঘরে যাব। নবী কয়, লাইটের কি প্রয়োজন? আম্মা জান আয়েশা তো জানাইয়া দিয়েছেন, আল বুয়ুতু ইয়াউমা ইদিন ফিহা মিসবাহ। এমন এক জামানা, যেই জামানায় ঘরের ভিতরে লাইট নাই। আম্মা জান আয়েশা বলে দিয়েছেন, এখন হাসান আর হুসাইন এই ঘরে থেকে ওই ঘরে যাবে, কিভাবে পার হবে? আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিছে, তার দাঁতের পাওয়ারে সুন্দর যে রাস্তা আলোকিত হয়ে গেছে। হাসান আর হুসাইন এপাশ থেকে ওপাশে চলে গেছে। মজহার চেত উন কর দে বয়া অসফে জামালস, মজহার চেত উন কর দে বয়া অসফে জামালস, শুধ খালেকে কৌনাইন সানা খানে মুহাম্মদ, শুধ খালেকে কৌনাইন সানা খানে মুহাম্মদ। কয় নবী মুহাম্মদ তো এমন সুন্দর, যে সৌন্দর্যের প্রশংসা স্বয়ং রব্বে কারিম আরশের মধ্যে বৈশা বৈশা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৌন্দর্যের বর্ণনা করেন। रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहरे करम सदके हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। साहिल से लगेगा कोई मेरा भी सफीना, देखूंगे कभी शौक से मक्का व मदीना। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, कायस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो तेरा इश्क निराला। ए जुमला जहां जिसके तजल्ली से उजाला, मैं आशिक मौला हो तेरा इश्क निराला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला। বলতেছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামালত, এত সুন্দর জামালত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জামালতের প্রশংসা করেছেন। কামালতের ছোট্ট একটা কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। কামালত কেমন কামালত নবীকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে ইব্রাহিম আলা নবিয়ানার রাহমা, ইব্রাহিম আলা নবিয়ানার রাহমা আমাদের কি হন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে, কোরআনের মধ্যে মেসেজ দিয়ে জানায়া দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলা নবিয়ানার রাহমা। আমাদের পিতাকে হযরতে ইব্রাহিম আলা নবিয়ানার রাহমা হলেন আমাদের পিতা। বর্তমানে যারা তাদের অপচেষ্টা প্রচার করতে গিয়ে, এর বাহিরে গিয়ে, কুরআন সুন্নাহের সম্পূর্ণ বিপরীতে গিয়ে যারা এই ইসলাম ধর্মের যে পিতা আছেন, জাতির পিতা, আল্লাহ পাক কুরআনের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা যদি হন একজন, তিনি হলেন ইব্রাহিম আলা নবিয়ানার রাহমা। এর বিপরীতে গিয়ে যারা যখন এই কুরআনের বিপরীতে তারা ফতোয়া দিয়েছে, কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া থেকে নিষ্কৃত করে দিয়েছেন। আমরা ইতিপূর্বেও দেখেছি যারা আমার নবীর বিপরীতে গিয়ে স্লোগান দিয়েছে, আমার নবী কোরআনের মাধ্যমে জানা দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এর বিপরীতে যারা বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাদেরকে পালানোর সুযোগ দিয়েছেন, তবে খাওয়ার সুযোগ দেন নাই। বলতেছিলাম
মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলা নাবিয়ানার রাহমা। বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছেন, রব্বে কাবার আঙ্গুলের ইশারায় করেছেন। রব্বে কাবা জানায়া দিয়েছেন, ও ইব্রাহিম আমার জন্য ঘর তৈরি করো, বাইতুল্লাহ তৈরি করো। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ কয়, বন্ধু স্মরণ করো ওই সময়ের কথা যখন নাকি বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করা হলো। আপনি আর ইসমাঈল মিলে যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম মিলে দুইজনে মিলে বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছেন। আল্লাহ নবীরে জানায়া দেয়, ওই সময়ের কথা স্মরণ করো নবীজি, যখন ইব্রাহিম এবং ইসমাঈল, জবিহুল্লাহ এবং খলিলুল্লাহ দুইজনে মিলে তারা বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছেন। ও নবী গো, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন। এরপরে তারা দুইজনে মিলে দোয়া করেছেন। বাইতুল্লাহর নির্মাণ শেষ হয়ে গেছে, এবার রব্বে কাবা জানায় দিছেন, ও আমার খলিল, আপনি আপনার জবিহুল্লাহর নিয়া আপনি আমার বাইতুল্লাহ নির্মাণ করছেন। এবার আমি হাবিবুল্লাহর কাছে, আমি বাইতুল্লাহর মালিক আল্লাহর কাছে কি চাইবা চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত দোয়া কবুল করে নিব। এবার হযরত ইব্রাহিম আলা নবিয়ানা ডাক দিয়া কয়, একবার চাইলাম জমজমওয়ালা চাইয়া পাইলাম ইসমাঈল আলা নবিয়ানা, এবার আর জমজমওয়ালা চাই না, এবার আমি স্বয়ং কাউসারওয়ালা চাই। এবার নবীজি দোয়া করতেছেন, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। ও নবীজি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরমান জানায়া দিয়েছেন, ও আল্লাহ, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। ও নবীজি, ও আল্লাহ, আপনি তাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করে দেন না গো, যারা তাদের কালামুল্লাহ তিলাওয়াত করে শোনাবে, তাদেরকে তাজকিয়ায়ে নফস করবে, তাদেরকে দ্বীনের শিক্ষা দিবে গো নবীজি। ওগো আল্লাহ, আপনি তাদের মধ্যে এমন একজন নবী দিয়া দেন। দোয়া করেছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি হলেন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলা নবিয়ার রাহমা। তারা আল্লাহ উপাধি দিয়ে দিয়েছেন খলিলুল্লাহ। দোয়া করেছেন কে? খলিলুল্লাহ ইব্রাহিম। সাথে আমিন বলেছেন কে? জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলা নবিয়ার রাহমা। কোন ঘরে বৈঠক করেছেন, দোয়া করেছেন, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আবার সবাই বলি, একসাথে বলি, কে দোয়া করেছেন? দোয়া করেছেন জাবিহুল্লাহ, দোয়া করেছেন খলিলুল্লাহ। সাথে আমিন বলেছেন কে? জাবিহুল্লাহ। যে ঘরে বসে তারা দোয়া করেছেন, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আরশের মালিক ডাক দিয়ে বলে, এবার আসমানের মালিক ডাক দিয়া বলে, আরশে আজিমের মালিক ডাক দিয়া বলে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া দিলাম। ও ইব্রাহিম, আপনি সাক্ষী থাকেন, আপনার জবিহুল্লাহ, আমার জবিহুল্লাহরে সাক্ষী রাখেন, আমি হাবিবুল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নিছি। স্কিপ কর।